नमस्कार बंधुरा बिपाशा फूड एंड रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी सकले खूब भालो आछेन। आजके आमी पुरो दोकानेर स्वादेर एग रोल बानाबो। पुरो भिडियोटा स्किप ना करे देखुन। एग रोल बानानोर जोन्नो की की उपकरण निये नियेछि एकबार देखिए दिई। एखाने आछे मयदा, सादा तेल दुटोतेई नियेछि, लवण आछे, सर्षे सस, टमेटो सस, चिली सस, 4टे डिम, शशा कोचानो, गाजर कोचानो, काँचा लंका कुचि, बीट, पेঁয়াজ कुचि। एबार आमी मयदाटा मेखे नेब। तार जोन्नो प्रथमे 1 चामच लवण दिए देब, सादा तेल दिए देब, भालो करे तेल और लवणटा माखिए नेब। देखुन मयदाटा आमार माखा हये गेछे। तेल और लवणेर साथे ठीक एइभाবে যখন हाथे चाप दिले जड़ो जड़ो हये जाबे तखन जल दिते हबे। जलटा सामान्य अल्प अल्प करे दिते हबे, एकेबारे दिले हबे ना। एबार आमि मयदाटा मेखे नेब। আমি আবার একটু সাদা তেল দিয়ে দেব। ময়দাটা মাখা আমার হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা খুলে নেব। এবার আমি লেচি কেটে নেব আস্তে আস্তে। লেচিগুলো একটু বড় বড় রাখবেন। আমি এখানে 4টে রোল করব। এইভাবে আমি ডোগুলো হাতে করে পাক দিয়ে নেব। সব কটা লেচি আমি এইভাবে হাতে তালুতে নিয়ে পাক দিয়ে নিয়েছি। এবার আমি একে একে বেলে নেব। এবার আমি বেলে নেব। দেখুন এইভাবে আমি একে একে সবকটা বেলে নেব। পুরো বেলাটা দেখাচ্ছি না, একটা বেলে নিয়েছি। গ্যাসটা জ্বেলে নিয়েছি, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার রুটিটা সেঁকে নেব। প্রথমেই কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দেবেন না, আগে রুটিটাকে এপিট ওপিট সেঁকে নিতে হবে। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে নেব। এবার আমি ব্রাশে করে তেল দিয়ে দেব। দু পিঠটাই আমি ব্রাশে করে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা ডিম ফাটিয়ে গুলে নেব। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা এবার আমি এই রুটিটার উপর দিয়ে দেব, দিয়ে চামচ দিয়ে ভালো করে চারিপাশটা লাগিয়ে দিতে হবে ডিমটা। হয়ে গেছে, এটা এবার আমি তুলে নেব। এইভাবে আমি একে একে সবকটা করে নেব। এই একইভাবে আমি আরেকটা রোল করে নিচ্ছি। এটাও দু পিঠটা তেল দিয়ে দেব, এক পিঠটা উল্টে নেব। এই পিঠটাও আমি তেল দিয়ে দেব। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। চামচ দিয়ে আস্তে আস্তে পুরোটা লাগিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দেব।
রুটির গাগুলো ডিমটা ভাজা হবে। হয়ে গেছে এটাও আমার, আমি এবার তুলে নেব। সব কটা হয়ে গেছে, এবার আমি একে একে স্যালাড দিয়ে এগুলো মুড়ে নেব। এবার আমি স্যালাডগুলো একে একে দিয়ে দেবো রুটির মধ্যে। পেঁয়াজগুলো একটু খুলে দিতে হবে। লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো, সর্ষে সসটা দিয়ে দেব, চিলি সসটা দেব, টমেটো সসটা দেবো। টমেটো সসটা একটু বেশিই লাগবে, তাহলে রোলটা খেতে ভালো লাগবে। এবার আমি এটা আস্তে আস্তে পাকিয়ে নেব। এটা খুলে যাতে না যায় একটা টুথপিক গিঁথে দেব। এবার আমি আস্তে আস্তে কাগজ দিয়ে পাকিয়ে নেব। এটা আমার কাগজ দিয়ে মোড়া হয়ে গেছে। এইভাবে আমি একে একে সব কটা রোল কাগজ দিয়ে মুড়ে নেব। সব কটা আমার কাগজ দিয়ে মোড়া হয়ে গেছে। এগ রোল আমার রেডি। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খেতে খুব সুন্দর হবে। আমার এগ রোল রেসিপি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে গুড নাইট জানাই। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।